মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই র্যালি এবং আজকের এই আলোচনা সভা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় নিয়ামত। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে স্মরণ করে। সম্মানিত শুধু আজকের এই আয়োজন, এটা নতুন কোনো আয়োজন নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারা সৃষ্টির প্রথম দিন থেকে, যেদিন রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ পাক তার রুবুবিয়তের ব্যাপারে স্বীকারোক্তি নিয়েছেন। আল্লাহ যেমন করে তার রুবুবিয়তের ব্যাপারে সকলকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যেমনটি করে তার রুবুবিয়তের ব্যাপারে স্বীকারোক্তি নিয়েছেন, ঠিক তেমনি ভাবে রূহের জগতে আলমে মিসাকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের থেকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বীকারোক্তি নিয়েছেন। কোরআনুল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা দুনিয়াতে আসার পরে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা রূহের জগৎ থেকে শুরু হয়েছে। পূর্বেকার যুগের সমস্ত পয়গম্বরগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তার কওমের লোকদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা শুনিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার পরে এমন একজন পয়গম্বর আসবেন যার নাম হবে আহমদ। কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা আগের সমস্ত পয়গম্বরগণ দিয়ে গিয়েছেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সুসংবাদ জানানো হয়েছে, ওয়া উতিয়াত উম্মাহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কাদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। কাজে আমরা বলতে চাই, এই যে ওয়ালাদাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়কে স্মরণ করে মাহফিল, এটা নতুন কোনো মাহফিল নয়। এই মাহফিলগুলো থেকে আমাদেরকে এখন দীপ্ত কণ্ঠে অঙ্গীকার নেওয়া লাগবে। মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে শপথ নেওয়া লাগবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কেমন করে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কেমন করে কায়েম করা যায়। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই র্যালি এবং মাহফিলে মিলাদুন নবী করার ভেতরে কোনো সার্থকতা নাই। কাজে আসুন আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নেই, আজ থেকে যেন আমরা আমাদের আগামীর দিনগুলোকে আল্লাহর রঙে, রাসূলের আদর্শে গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।